আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে এবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। ওয়েলকাম মাই নিউ ভিডিও। এখানে আজকে আপনাদেরকে দেখাবো জাল জাল মুরগির মাংস বোনা। এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতেছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর সব রকমের মশলা এখানে আমি অ্যাড করে নেব। প্রথমত আমি দেব আদা, রসুন, জিরা এবং পেঁয়াজের পেস্ট দিয়ে আমি এগুলা ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। তারপরে ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দেব আমি হলুদের গুঁড়া অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করব মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু এটা ঝাল ঝাল করে রান্না করা হবে, এই কারণে আমি একটু বেশি পরিমাণের মরিচের গুঁড়াই অ্যাড করলাম। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। এবার অ্যাড করব ধনিয়ার গুঁড়াটা আমি অল্প পরিমাণেই দিলাম। তারপর অ্যাড করলাম তেজপাতা আর এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে অল্প পরিমাণের আমি পানি অ্যাড করব, যাতে মশলাগুলা একটু ভালোভাবে কষানো হয়। এই যে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে নিতেছি, নিয়ে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে ভালোভাবে একটু কষানো হয়। মশলাগুলা ভালোভাবে কষানো হলে মাংসগুলা খেতেও মজা হবে, মাংসের স্বাদই আলাদা হয়ে যাবে। না হলে মাংসের মধ্যে মশলার একটা আলাদা গন্ধ চলে আসবে, যেটা খেতে একটুও ভালো লাগবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আলুটা আমি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে নেব মাংসগুলো। এই যে আমি এখানে অল্প অল্প করে মাংসগুলো দিয়ে নিতেছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং মাংসের সাথে মশলাগুলো মিক্স হয়। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলার আঁচটা একটু বাড়িয়ে, যাতে মাংসগুলো ভালোভাবে কষানো হয়। এই যে আমি মাংসগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে মুরগির মাংসগুলা